আসছি। কি ব্যাপার বলুন আপনারা? সন্দীপ আছে? হ্যাঁ, কিন্তু ওকে কেন খুঁজছেন? তুমি নিশ্চয়ই সুজন? হ্যাঁ। আমরা সন্দীপের বন্ধু। ও, কিন্তু আপনাদের তো আগে কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। আমরা ওর সংগঠনের বন্ধু। এত ভোরে বিরক্ত করার জন্য সত্যি দুঃখিত। আসল কথা, বিশেষ একটা দরকারে বাড়িতে আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি কি দরকার বলুন। আজ মে দিবস। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানে বেশ কিছু কৃতি ছেলে মেয়েকে সংবর্ধনা দেওয়া হবে। ও, কিন্তু দাদা এতে কিভাবে আপনাদের সাহায্য করবে? সন্দীপ বলেছিল ওর কাছে কিছু পুরনো বইপত্র আছে, তো সেইগুলো আমাদের কাছে দেবে। কাল সকালে তো কিন্তু একবার যেতেই হবে দোকানে, বুঝেছিস? দেখবি শেলফের উপরে একটা দিকে কিছু বই দুটো বান্ডিল করে রাখা আছে। তারপর সেই বইগুলো আমাদের সংগঠনের অফিসে একটু দিয়ে আসবি প্লিজ। আশপাশের গরিব ছেলে মেয়েদের ওই বইগুলো ডিস্ট্রিবিউট করা হবে। কাল সন্ধ্যেবেলা সন্দীপ নিজে গিয়ে বইগুলো পৌঁছে দেবে বলেছিল। আজ পদযাত্রা শেষ করেই অনুষ্ঠান, তাই বাধ্য হয়ে আমরা। হ্যাঁ হ্যাঁ, আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ চল, আসুন আসুন। আপনি নিশ্চয়ই বৌদি? নমস্কার। সন্দীপকে একটু ডেকে দিন না, আজ তারা আছে। ও তো ঘুমোচ্ছে। আসলে কাল সন্ধেবেলা দাদার দোকানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য কথাটা রাখতে পারিনি আর কি। সে কি সিরিয়াস কিছু হয়নি তো? না না, সিরিয়াস কিছু হয়নি, ওই হাতটা ভেঙেছে। তবে তার মধ্যেও আপনাদের কথা ভুলেনি, বাড়িতে এসে আমায় সব বুঝিয়ে দিয়েছে। মানে? মানেটা খুব সোজা বলবি, রাম তো রামই না। দাদা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব বইগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। না না, চিন্তার কি আছে। আচ্ছা আসি তাহলে, সন্দীপের সঙ্গে পরে একবার এসে দেখা করি। ঠিক আছে, ঠিক আছে, আসি। উফ, তোমার বরটা না কি? দাতা কর্ণ। বুঝেছি, যাও ঘরে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। হুম, অনেক অনেক ধন্যবাদ। সাই, কোথায় গেল? এখন অনেক কিছু এমন হচ্ছে যা আগে কখনো হয়নি। মানে কি বলতে চাইছো তুমি? না রেগে গেলে আরো সুন্দর হয়ে যাও। তুমি তো বলতে চাই স্বামী স্ত্রীর জীবনে যেন একটা মন্দিরের মতন, যত রাগ যত অভিমান সব এখানেই মিটিয়ে নিতে হয়, তাকে বাসি করতে নেই। তবে আজ কি হলো রাই? তোমার আমার মাঝে এতটা দূরত্ব কেন? রান্নাটা আমি করিনি কৃষ্ণ, তোমার মায়ের মতো রান্নাটা রিনা করেছে। সব আমারই দোষ, এসব আমার জন্য। তোমার ভালোবাসা, ভরসার সম্মান আমি রাখতে পারিনি। তবু তুমি আমার একমাত্র আশ্রয় রাই। তুমি না বুঝলে কে বুঝবে আমাকে বলো তো?
রাই, রাই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবু কেন আজ সেটা আমি মানতে পারছি না? কেন? Sorry. Good morning. সকালে উঠতে না উঠতেই ধাক্কা। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। সারাদিন কেমন যাবে কে জানে বাবা। ও তুমি পুজো হয়ে গেছে, আমি এক্ষুনি চা বানাবো। এই তো আপনি কেন করছেন? আমিই তো করে দিতে পারতাম আপনাকে। মনে হচ্ছে গরমেই মাথাটা, আর ঝড় বৃষ্টি না হয়। দুর্গা দুর্গা। ওরে বাবা, ধাক্কা না লাগতেই এই লাগলে কি হতো কে জানে। না, কিচেনে যাওয়ার থেকে বরঞ্চ নিউজ পেপারটাই দেখি। নিউজ পেপারটা সবার আগে আমি পড়তে অভ্যস্ত। সরি। কি অ্যাটিটিউড, আই লাইক ইট। তোমার সঙ্গে পাঞ্জা লড়ে সত্যিই মজা আছে টুইমা। হাসো টুইমা, হাসো, যত ইচ্ছে হাসো। সময় হলে মোহনা এর সমস্ত উত্তর দেবে। চা করে দেব, কিন্তু দিদি যদি আবার রাগ করে। এদিকে গৌতম দাও তো না খেয়ে থাকতে পারে না। ইস, কাল রাত থেকে না খেয়ে আছে। কি করি? কিছু কি বানিয়ে দেবো? আজ দিদি ঘুম থেকে উঠতে এত দেরি করছে কেন? নাকি
ইচ্ছে করেই বেরোচ্ছে না। আশ্চর্য, চা দিচ্ছে না কেন? জবা কোথায় গেল? ছাদে গেছে হয়তো। যাই, বরং চাটা নিজেই বানিয়ে নিই। আমি চাটা বানিয়ে দেবো? থাক। মাগো, উফ, সরি, চায়ের প্যানটা কোথায়? গ্যাসের ওপাশে রাখা আছে। সরো, চাটা আমি করে দিচ্ছি। রাই, তুমি কি এখনো রেগে আছো আমার উপরে? মাগো, উফ, সরি রাই, আমার কিন্তু আর ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে কথা বলছো না। আর ভালো লাগে না এই কাগজের পাতা খুললেই খালি খুন, যখন রাজানি, চিটিংবাজি, মানে মনুষ্যত্ব বলে আর কিছু রইল না। তা যা বলেছেন তো স্যার, নাহলে কি এরকম ভাবে ধাক্কা দিয়ে সন্দীপকে ফেলে রেখে যায়? এই সব কেন জানো তো? এই সব হচ্ছে তোমাদের অবিরাম ছুটে যাওয়া, ছুটে চলা। কেন ছুটছো জানো না? ছুটেই যাচ্ছ যেন ছোটাটাই জীবনের একমাত্র লক্ষ্য। চাচা, হ্যাঁ চলো। হ্যাঁ, দে পড়বে তো পড়ো। হ্যাঁ, আরে মুন্নি, এত চাচি কই রে? তার গলা পাচ্ছি না তো, কোথায় সে? চাচি পুজোয় বসেছে আর বড় চাচি খাটে চুপ করে বসে আছে। সে কি রে? বড় পার শরীর ঠিক আছে তো? শরীর ভালো আছে, বড়দি আর ভাইজানের জন্য মন খারাপ। তা তো হবে। সত্যি কোথা থেকে কি যে হয়ে যায় বলতো। আরে তোর ভাইজান উঠেছে? আচ্ছা তুই এখানে ঘুরছিস, তার কাছে কেউ আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাবি আছে ভাইজানের কাছে। ও, ওই তো ভাইজান। কিছু আবার ছেলেটা উঠে এলো। কি সন্দীপ, এই অবস্থা তুই বাইরে বেরিয়ে নিয়ে গেল? হ্যাঁ সত্যি তো, তোকে তো রেস্ট নিতে বলা হয়েছে না? আরে বাবা, কারো কথা শুনলে তো? আচ্ছা আমার কি হয়েছে এমন? উফ বাপরে, সারাক্ষণ শুয়ে বসে থাকা যায়? তুই বল। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, না সন্দীপ, তোর এই সব ব্যাপারে একটু বাড়াবাড়ি। হ্যাঁ, কি দরকার ছিল তোর এইভাবে বাইরে বেরিয়ে আসার এই অসুস্থ শরীরে? আচ্ছা বাবা, আমার কি হয়েছে? হাতটা শুধু ভেঙেছে, আমি অসুস্থ হয়ে গেলাম তার মানে? আরে আমি দিবি। অনেক হয়েছে, চুপ করে একটু বসে। বসে বেশি বাড়াবাড়ি করছিস তুই। সুস্থ আছে। খেল দেখাচ্ছিস তুই? এই ছেলেগুলো না, বাবা, হ্যাঁ গো, তুই কি ম্যাজিকটা কি শিখলে নাকি? আরে না না, মুস্কান চা বানিয়ে রেখেছিল। তাই বলো। হ্যাঁ গো, সুজনকে দেখছি না? ও তো বেরিয়েছে। এই সকালে সুজন কোথায় বেরোলো? তুমি নাকি ওকে বলেছো বই নিয়ে কোথায় পাঠাতে হবে? বই? হ্যাঁ, সকালে তো কিছু বন্ধু এসেছিল। বন্ধু? হ্যাঁ, কোন সংগঠন থেকে বললো আজকে কি অনুষ্ঠান আছে ওদের। সন্দীপ, এসব কি বলছো? ছেলে কোথায় গেছে? হ্যাঁ, না মানে খাওয়া দাওয়া করে গেছে তো, সেসব করে বেরিয়েছে তো ছেলেটা।
বাবা তুমি কেন এত চিন্তা করো বলো তো? তুমি কি ভুলে গেছো আজকে 1 মে, আমাদের একটা সংগঠন আছে, তাদের একটা অনুষ্ঠান আছে। বাবা মনে থাকবে না তো সেই সব পাগলামি? হ্যাঁ, খালি সমাজ সেবা, সারাদিন এই সমস্ত করে মরছিস? হ্যাঁ বাবা, সমাজসেবা? বুঝলে বুঝলে ইরফান, মানে তুমি তো পড়তে পড়তেই বাবার সঙ্গে চলে গেলে, আর তোমার বন্ধু সেই তখন থেকে ওই সমাজ সেবা, ওই পোকা নড়লো, ওই পাগলামি, একদম সারাদিন খালি ওই সব করে যাচ্ছে। শুধু তাই নয়, ছোটবেলা থেকেই ও রাজনীতির বই পড়তো। তাই? তুমি জানো না ভাবি, তোমার এই বটটি ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তেও ভালোবাসতো, একদম পাক্কা শিক্ষিত রাজনীতিবিদ। এক্ষুনি 500 টাকা দরকার, প্লিজ। হঠাৎ এতগুলো টাকার দরকার? আর আমি বা কোথা থেকে পাবো এতগুলো টাকা এক্ষুনি? এই তুমি তো আগে কখনো আমাকে এসব বলনি। ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হওয়ার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছো যে অনেক কিছুই, পুরনো বলচাল, পুরনো ঘর, পুরনো বেশ, পুরনো জঞ্জাল। স্বপ্নগুলো ছেড়েছো তো অনেক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভরে। শাসক আর শোষিতের ইতিহাস সৃষ্টির শুরু থেকে একইভাবে বয়ে চলেছে, কিন্তু এই শোষণের ইতিহাস মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ শুরু হয়েছিল 19বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা প্রথম সেদিন এই আন্দোলন শুরু করেছিলেন। মার্কিন পুলিশ তাদের মুখ বন্ধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়েছিল, আর 11 জন শ্রমিক সেদিন শহীদ হয়েছিলেন। এইসব মেয়েরা এসো, চলে এসো, বসো, বসো 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 বসো। এই মা ওদিকটা দেখো, আমি দেখছি।